করে তারা চুরি করে ফেলায়। মাত্র 10 থেকে 15% কাজ হয়। আলহামদুলিল্লাহ এরকম ইসলামী সমন্বয় আমরা এই দলের প্রার্থীকে যদি আমরা সংসদে বাড়াতে পারি, এই দেশের নামে, জনগণের নামে, রাস্তার নামে, সমাজের নামে যত টাকা বরাদ্দ হবে, একটি টাকা চুরি হবে না, একটি টাকা সন্ত্রাসী হবে না, একটি টাকা দুর্নীতি হবে না। প্রত্যেকটা টাকা জনগণকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে, আমরা মানুষের কাছে এবার কিন্তু ইসলামের একটা জোয়ার উঠতে কথা ঠিক না ভাইয়েরা, আগামী 12 তারিখ কোন বিপ্লব করবে ইনশাআল্লাহ, একটা বিপ্লব করবে ইসলামের পক্ষে। কারণ আমরা আমাদের ফরহাদ ভাই বলছেন, আমাদের মনোনীত সেলিম ভাই বলছেন, আমরা কারো রক্ত চক্ষুকে ভয় করি না। কেউ রক্ত চক্ষু দিয়ে আমাদেরকে ভয় দেখাবেন, আমরা কারো রক্ত চক্ষুকে ভয় করি না। বিগত দিন যেরকম ব্যালট বাক্স চুরি হয়েছে, এবার কোন সন্ত্রাসী ব্যালট বাক্স চুরি করে দেওয়া হবে না। কেউ সন্ত্রাসী আমরা সামনে থেকে বেড়ে নিব না ইনশাআল্লাহ। এই জন্য উদারত আহ্বান থাকবে, সোচ্চার থাকেন এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য, এই দেশের মানুষের প্রতি ইনসাফ বজায় রাখার জন্য। যে ব্যক্তি ইনসাফ বজায় মধ্যে বিঘ্ন ঘটাবে, ইসলামের বিঘ্ন ঘটাবে, জনগণের মধ্যে ঐক্যের ফাটল ধরাবে, তাদেরকে আমরা সাথ দিব না ইনশাআল্লাহ। এই জন্য আগামী দিন এই দেশ ইসলামের দেশ, এই দেশ ইসলামের দেশ, এই দেশ ইসলামের দেশ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। থাকবে আগামী দিনে, আগামী 12 ফেব্রুয়ারি কোন বিপ্লব ঘটানোর জন্য, ইসলামের পক্ষে গণজোয়ার ওঠানোর জন্য আপনাদের উদারত আহ্বান রাখবো। ডোর টু ডোর, ম্যান টু ম্যান, প্রত্যেকটা মানুষের কাছে গণদাওয়াতের ব্যবস্থা করতে হবে। গণদাওয়াতের ব্যবস্থা করে ইসলামের পক্ষে। এখন জনগণ আগে বলছেন আমাদেরকে, আপনারা হুজুররা এখন তো সব হুজুররা এক হয়েছে, কথা ঠিক না ভাইরা, সব হুজুররা এক হয়েছে, এবার আপনারা ঠিক হয়ে যান, এবার আপনারা ঠিক হয়ে যান। ইসলামের পক্ষে, জনগণের পক্ষে, জাতির পক্ষে, এই দেশের পক্ষে। আগামী দিনে, আগামী 12 ফেব্রুয়ারি আমরা গণ বিপ্লব করবো ইনশাআল্লাহ, গণ বিপ্লব করবো ইনশাআল্লাহ। আমরা যে অবস্থান আছি, মাঠে ঘাটে কাজ করি, দোকান পাটে ব্যবসা বাণিজ্য করি, এমন কাজ করি, যে সেক্টর আছি, প্রত্যেকটা সেক্টরে আমরা ইসলামের পক্ষে কোন দাওয়াতের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে উদারত আহ্বান রাখবো, আগামী দিনে ইসলামের বিকল্প এই দেশের মধ্যে যদি ইনসাফ প্রদান লাগে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, ইসলামের বিকল্প নেই। ইসলাম ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা হয় না। আমাদের ফরহাদ ভাই বলছেন শহীদ ওসমান হাদির কথা, শহীদ ওসমান হাদির প্রত্যেকটা বক্তব্যের মধ্যে দেখবেন তিনি ইনসাফ ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে হয়, ইসলামের বিকল্প নাই। ইসলাম প্রতিষ্ঠা হলেই ইনসাফ প্রতিষ্ঠা হবে, কথা ঠিক না ভাইরা? এই জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা মানুষের কাছে ইসলামের পক্ষে যে অবস্থা আছি, ভারতীয় মা বোনদেরকে আমরা বলে দিব ইনশাআল্লাহ, সবাই যেন এবার ইসলামের পক্ষের ব্যক্তিকেই, এবার ইসলামের পক্ষে যে দল ক্ষমতা আসবে তাদেরকেই আমরা ভোট দিব ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। এই উদারত আহ্বান আপনাদের রেখে আপনারা দিন উত্তর শান্তি সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করে আমি আমার শেষ করলাম। আবার দেখা হবে না।